অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে ওআইসির বৈঠকে যোগ দিতে গেল বুধবার সৌদি আরবের জেদ্দায় যান পররাষ্ট্রমন্ত্রী। ইসলামিক সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে শুক্রবার মধ্যরাতে ঢাকায় ফেরেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে পররাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘ 40 বছর পর জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে লড়বে বাংলাদেশ। বাংলাদেশের যে প্রার্থিতা সে বিষয়ে আলোচনা করেছে এবং প্রত্যেকটি দেশ আমাদেরকে বিপুল সমর্থন দিয়েছে এবং আমাদের জন্য জাতিসংঘে কাজ করবার জন্য প্রতিশ্রুতি দান করেছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের অবস্থান দ্ব্যর্থহীন। সেই সঙ্গে সার্কভুক্ত ও ওআইসিভুক্ত দুই দেশের যুদ্ধে জড়ানোয় দুঃখ প্রকাশ করেন তিনি। প্যালেস্টাইনের প্রশ্নে আমাদের অবস্থান দ্ব্যর্থহীন এবং কোনোভাবে কোনো পরিবর্তন হবে না। আমরা চাই যে 1967 সালের আগের যে বর্ডার ছিল সেই বর্ডার অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে ক্যাপিটাল হিসেবে, রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হোক। জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশের সমর্থন আদায়ে ভালো সাড়া পাওয়ার কথা জানিয়ে সফরটি ফলপ্রসূ হওয়ার দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। ওআইসি বন্ধু দেশগুলোর সঙ্গে কথা বলেছি, আমরা তাদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়েছি, জোর সমর্থন পেয়েছি এবং তারা বলেছেন যে তারা শুধু আমাদের সমর্থনই করবেন না, আমাদের প্রার্থিতার পক্ষে তারা সারা বিশ্বে প্রচারণা চালাবে। বৈঠকে ওআইসি সম্মেলনে অংশ নেয়া দেশগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে বলেও জানান মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। আশিকুল আলম, দেশ টিভি, ঢাকা।